মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। বলুন তো আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন খুশি না বেজার? আরেকটু জোরে বলুন খুশি না বেজার? খুশি। বলুন তো আপনাকে আমাকে মুসলমান কে বানিয়েছেন? আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন। তা না বানিয়ে তিনি কত বড় দয়াবান মালিক, কত দয়ার সাগর, তিনি আপনাকে আমাকে বেধর্মী না বানিয়ে মুসলমান বানিয়েছেন। আবার দেখেন মুসলমানের ভিতরে কত জাত এবং পদের মুসলমান আছে। কেউ জীবনে একবারও নামাজ পড়ে না, উনি মুসলমান বলে দাবি করে। কেউ শুধু শুক্রবারের নামাজ পড়ি বড় মুসলমান হিসেবে দাবি করে। কেউ জীবনে একবার নামাজ পড়ে না, উনিও মুসলমান হিসেবে দাবি করে। কেউ বা মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিয়ে আনন্দ করে, উনিও মুসলমান। কথা বলে ঠিক না ঠিক? কেউ বা আলেম ওলামাদের ফাঁসির কাস্টে ঝুলাইয়ে, উনিও মুসলমানের দাবিদার। আর আমরাও মুসলমানের দাবিদার। আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বের করা হয়েছে, বাছাই করা হয়েছে। তাহলে বোঝা গেল গোটা পৃথিবীর মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে বের করে নিয়ে এসেছে। ও আমার নন্দীগ্রামের মুসলমানেরা, বলুন তো পৃথিবীতে মানুষ কত? 18 কোটি না, এটা 18 কোটি আমার দেশে। গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ। ইহুদি, খ্রিস্টান, জৈন, পাদ্রী, মুসলমান, হিন্দু সব মিলে কত? 800 কোটি। 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি? 200 কোটি। 200 কোটি কালেমাওয়ালা লোক। এই 200 কোটি কালেমাওয়ালা লোকের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কত কোটি? 18 কোটি। কত কোটি? 18 কোটি। সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কত কোটি? 17 কোটি মুসলমান না, 17 কোটি কালেমাওয়ালা। কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিসই নয়। আল্লাহ ভালো জানে যে সরকার পালিয়ে গেছে, এই সরকার দলের লোকেরা ছিল কালেমাওয়ালা, কিন্তু সরকার দলের লোকেরা মুসলমান ছিল বলে আমাদের মনে হয় না। কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিস নয়। কালেমা হিন্দুরাও পড়ে, অনেক হিন্দু কালেমা পড়তে জানে। এরকম এখানে যদি কোনো হিন্দু থাকে, যদি জিজ্ঞেস করা হয় ভাই কালেমা জানো, ও বলে দিতে পারে। সুতরাং কালেমাওয়ালা আর মুসলমান এক নয়। কালেমাওয়ালারা অন্যের উপরে অত্যাচার করতে পারে, কিন্তু একজন মুসলমান আর একজন মুসলমানের ঘাড়ে লাঠি মারতে পারে না। এই জায়গাটা, এই বাবারা, এই জায়গাটা বসার জায়গা করে দেন। এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা বসার জায়গা করে দেন। হ্যাঁ বিছানাগুলো এই পাশে দেন, এই পাশে দেন। জি, এই পাশটা ফাঁকা আছে, এই পাশটা দেন। এই পাশে পূর্ণ হয়ে গেলে এই পাশে আগে পূরণ করে নেবেন। এই পাশে পূরণ করার পরে যদি জায়গা না হয় এই পাশে দেবেন। জি, তাড়াহুড়ো করে না, ধীরে স্থিরভাবে করেন। মানুষ এখনো আসবে, কারণ এখনো শেষ বক্তা আছে। শেষ বক্তা আছে না ভাই? আসিতেছে শেষ বক্তা।
আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোশ। তাহলে শেষ বক্তা আছে না, এই শেষ বক্তার টানে মাহফিলের ঘন্টাখান আগে দেখবেন কিছু লোক আসবে, কারণ ওদের অশ্বনার টান নেই, ওদের টান আছে টোপলা নিয়ে বাড়ি যাবে। সুতরাং জায়গার দরকার, এখানে বসার জায়গা করে দেন। তাহলে আচ্ছা, আমার যেন ডিস্টার্ব না হয়, ধীর স্থির ভাবে আমার যেন ডিস্টার্ব না হয় আমার ভাইয়েরা। তাহলে 18 কোটি মানুষের ভিতর থেকে সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে থাকলো কত কোটি? 17 কোটি মুসলমানের দেশ আমার দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই 17 কোটি মুসলমানদের ভিতর থেকে দৈনিক আজান দিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? কয় কোটি নামাজ পড়ে? কয় কোটি? এখন যদি ইন্টারভিউ নেই, 3টে গ্রুপই লোক বসে আছেন, আর কিছু নারীরা বসে আছে, নারীদের কাছে আমরা যাব না। এই জায়গায় যে লোকগুলো বসে আছেন এশার নামাজ পড়েছেন কারা কারা? যদি হাত তুলতে বলি, কিছু লোক বলবে হুজুর ওয়াজ শুনতে আসছি, অপমান করিয়েন না। এবার বলুন তো, এরকম 1000 ওয়াজ যদি এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, আর আজকের সার সালাত যারা কাজা করেছেন এই গুনাহটা যদি আর এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, নিশ্চয়ই নামাজ কাজার গুনাহটা ভারী হবে, ওয়াজ দিয়ে টেকা যাবে না। অথচ আমাদের দেশের মানুষ ওয়াজ শুনতে রাজি, নামাজ পড়তে রাজি না। আবার যদিও নামাজ পড়ে, নামাজের নিয়ম কানুন এখনো ঠিক করতে পারিনি। হুজুর জিজ্ঞেস করতে, চাচা নামাজ কয়েকটা পড়তেছেন? কয়ে নামাজ পড়তেছেন কত বছর? কয়ে বয়স 80 বছর, তার 75 বছর নামাজ পড়ি। তো হুজুর বলছে সূরা কেরাত জানেন? কয়ে জানি না, মানে দাদির কাছে শিখেছি। তো দাদির কাছে শিখেছেন কোন সূরা? কয় আলামদু সূরা জানি, কুলুস সূরা জানি, তারপরে কাউসারের সূরা জানি, এইসব অনেক সূরা জানি, তারপরে ফিলিস সূরা জানি। আপনি কি মনে করেন আমি বলেন জানি না? তো হুজুর বলতেছে তাই কুলুস সূরাটা একটু বলেন দিন। কয় হুজুর এক টানে বলবো? তো হুজুর বলতে বলেন কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তো হুজুর বলতেছে হইছে? কয় হয়নি, তাই 70-75 বছর নামাজ পড়তেছি, একদিনও ফেরেশতা এসে তো বলল না যে আপনার সূরা হচ্ছে না। এসে বলেন এই উত্তর দেওয়ার কোনো লাইন আছে আমাদের? সূরা ফিল পড়তেছে আলাম তারা কাইবা ফালা ফালাই রব্বুকা, পুকুর শুদ্ধ গ্রাম, পুকুর শুদ্ধ পানি পড়া, গ্রাম শুদ্ধ খা, আল্লাহু আকবার। রমজানের নিয়ত করতেছে উসুমনি বুদুমনি জুদুমনি সানে, এই রোজা রেখে দিলাম রমজানের সানে। এরকম জাতের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নেতারা মঞ্চে কথা বলুক, আমি এদের স্বাগত জানাই, কিন্তু এমনও নেতা আছে সালাম সই করে দিতে পারে না। সালাম আলাইকুম, এটা কি সালাম হলো? বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, সালাম শুদ্ধ করে দিতে পারে না, সূরা ইখলাস শুদ্ধ করে পড়তে পারে না, আলাম তারা সূরা পড়তে পারে না, নিয়ত ভালো করে বলতে পারে না। এ জাতীয় মুসলমান আমার সমাজে আছে না নাই? এখানেই আছে। ওয়ালাইকুম আসসালাম। এখন যদি ইন্টারভিউ নেই, শতকরা 99 জন লোক ফেল করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, পৃথিবীতে তোমরা ছিলে 800 কোটি, 800 কোটির থেকে বের করলাম কত কোটি? 200 কোটি। 200 কোটির ভিতর থেকে বাংলাদেশে বাছাই করলাম 17 কোটি কালেমাওয়ালা মুসলমান। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি আল্লাহর পরে ঈমান আনবে। নন্দীগ্রামের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহর পরে ঈমান আমাদের কি পুরাপুরি আছে? আছে?
আছে? যদি তাই থাকতো, বিগত 15-16টা বছর মুসলমানদের এমনও সময় গেছে এক ওয়াক্ত নামাজ পড়েছে, আর এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেয়নি। আমি যে এলাকায় থাকি, আমার মসজিদে আসরের আজান হচ্ছে, মসজিদ সাহেব একটু প্রতিবন্ধী, পায়ে একটু শর্ট, মানে পা খোড়া, উনি আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ বলা শেষ, হঠাৎ করে একটা বাচ্চা যেই বলছে চাচা গ্রামে বলো পুলিশ ঢুকেছে। আজান ওই পর্যন্ত ফেলাই রেখে দৌড়ি। বলুন তো এরকম সময় আমাদের পার করতে হয়েছে না হয়নি? এখন আপনারা হাসতেছেন, কিন্তু এরকম সময় অনেকেরই পার করতে হয়েছে। যে পুলিশ ধরতেছে ও মুসলমান, যার হুকুমে ধরতেছে সেও মুসলমান, আর যে পালাচ্ছে এরাও মুসলমান। সেদিন কি অতীত হয়ে যায়নি? ওনারাই মঞ্চে দাঁড়িয়ে বলতেন আমরা কি মুসলমান না, আমরা কি কালেমা পড়ি না? আমাদের নেত্রী দৈনিক 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে। তারপরে ওদের ওই সেই স্বামী মুসলমান বলতেন আমি 70-80 রাকাত করে তাহাজ্জুদ নামাজ নফল নামাজ পড়ি। 70-80 রাকাত নামাজ যে ব্যক্তি পড়ে, 30-40 রাকাত নামাজ যে ব্যক্তি পড়ে, আল্লাহর কসমের ভিতরে সামান্য পরিমাণ ঈমান যদি থাকতো, আলেমদেরকে ধরে নিয়ে রাজপথে গুলি করে মারতে পারতো না। ওর ভিতরে সামান্য পরিমাণ ঈমান যদি থাকতো, আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় আটকে রাখতে পারতো না। ওর ভিতরে সামান্য পরিমাণ ঈমান যদি থাকতো, খালেদা জিয়ারে বিদেশে না পাঠিয়ে দেশে কষ্ট করতে দিত না, কারণ ও মা তুমিও মা। তাকবীর! আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী আল কোরআনের আলো, সুতরাং আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদেরকে পুরোপুরি তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে তাওয়াক্কুল করতে হবে? আজকে কতই জানুয়ারি, কত সাল? 2024 সালের 10ই জানুয়ারি যদি এরকম মাহফিল হইতো, হওয়ার অনুমতি দিত? এই নন্দীগ্রামের কত মাহফিল যে আমার না করে চলে যেতে হয়েছে আল্লাহই ভালো জানে। এরপরে শুধু এখানেই নয়, বক্তা মঞ্চে উঠে গেছে, থানার থেকে পুলিশ আসছে 4 জন। আপনারা এখানে 2-3 হাজার 4 হাজার লোক আছেন, নারীরা হলে আরো 3000-5000 লোক আসছে। পুলিশ আসছে কয়জন? 2 জন বইছে বক্তার 2 পাশে, রিভলভারটা বের করে টেবিলের পরে থুয়ে ওসি সাহেব জিজ্ঞেস করছে হুজুর বাড়ি কোথায়? সাতক্ষীরা। কতদিন ধরে ওয়াজ করতেছেন? তো ভাই ওয়াজের পরে ইন্টারভিউ হোক না, আগে বলেন যে কতদিন ওয়াজ করতেছেন। এরই মধ্যেই চাচা একজন উঠতে শুরু করেছে, একটা ছোট বাচ্চা নিয়ে আসছিল। বাচ্চাটা ঘুমিয়েছিল, তারা ডেকে বলতে তাড়াতাড়ি হাট, হুজুর তো মরিয়েছে, আর আমারকেও মেরিয়েছে, তাড়াতাড়ি বাড়ি হাট। তো ছোট বাচ্চাটা বলছে দাদা জুতো দোকান পাই নেই, জুতো পাই দিলে তুইও ধরা পড়বি, আমিও ধরা পড়বো, জুতো পরে নিয়ে গেলেও হবেন, কাল সকালবেলায় জুতো খুঁজ দিয়ে তুই এখন বাড়ি হাট। এরকম সময় আমাদের পার করতে হয়েছে না হয়নি? ও আমার জাতি, এই জন্য পুরোপুরি তাওয়াক্কুল আল্লাহর পরে করতে হবে। আল্লাহ তোমাকে জেলে নিয়ে যেতে পারে, আল্লাহ তোমাকে ফাঁসিতে ঝুলাতে পারে, আল্লাহ তোমাকে মামলায় দিতে পারে, আবার আল্লাহ তোমাকে অনেক দিন বাঁচাই রাখতে পারে। সেই আল্লাহর পরে তাওয়াক্কুল করে আজকের এই কোরআনের মাহফিলে বসেছি, যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীতে হাজারো কষ্ট করেছেন, কিন্তু একটি সেকেন্ডের জন্য, একটা বারের জন্য, একটা মিনিটের জন্য কোরআন থেকে দূরে সরে যান নাই। বলুন তো নবীর চাইতে সৎ, চরিত্রবান, ভালো মানুষ আর পৃথিবীতে কেউ ছিল? আল্লাহর নবী এই সমাজে যখন আসলেন,
সমাজটা ছিল আইয়ামে জাহিলিয়াত। বলুন তো আইয়ামে জাহিলিয়াত মানে কি? অন্ধকারের যুগ। সেই সময় সূর্য কি পৃথিবীতে উদয় হতো না হতো না? সেই সময় চাঁদ কি উঠতো? সেই সময় রাত দিন কি হতো? তাইলে অন্ধকারের যুগ বলা হয় কেন? এই জন্য বলা হয় সেই সময় মানুষ যার যা খুশি সে তাই করত, আইন আদালতের ধার ধারত না। বাপ দ্বিতীয় বিয়ে করে মারা গেছে, প্রথম পক্ষের ছেলে বাপ মারা যাওয়ার পরে ওই দ্বিতীয় পক্ষের মাকে ব্যবহার করতো আর বলতো তুমি তো আমার আব্বার লোক, সুতরাং তুমি আমার জন্য হালাল। এই জন্য যুগটা কি যুগ? জাহিলিয়াতের যুগ। এক ভাই আর এক বোনকে বিয়ে করেছে, বিয়ে ছাড়াই সংসার করেছে। কেউ জিজ্ঞেস করেছে এটা করো কেন? কই একই মায়ের পেটের থেকে আসলাম, ওরে অন্য ঘরে পাঠাবো কেন, নিজের ঘরে রেখে দিলাম। এভাবে করে তারা নিজেদের খাম খুশি মতন চলেছে। এই জন্য জাহিলিয়াতের যুগ। একটা কন্যা সন্তান হয়েছে, বাবা গলা টিপে মেরেছে। দুইটা কন্যা সন্তান হয়েছে, বাবা জবাই করে হত্যা করেছে। তিনটা কন্যা সন্তান হয়েছে, গালে লবণ দিয়ে মেরেছে। বাপ ছিল নিষ্ঠুর, বাপ ছিল বিরাট অহংকারী। এই জন্য যুগটা আয়ামে জাহিলিয়াতের যুগ। ওই সময় নির্বাচন লাগতো না, জোর যার মুল্লুক তার, যে যার জোর দেখাতে পারত সে ক্ষমতায়। ভোট ছাড়া বছরের পর বছর নেতা হয়ে যেত। এই জন্য ওই যুগটা যদি জাহিলিয়াতের যুগ হয়, বিগত 15 বছরের সরকার নিজে নিজে ক্ষমতা ছিল, একবারও নির্বাচনের ব্যবস্থা করে দেয়নি, আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। তাহলে এদেরকে আইয়ামে জাহিলিয়াতের লোক কেন বলা যাবে না? এরা আইয়ামে জাহিলিয়াতের যুগের লোক ছিল। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে আর প্রধানমন্ত্রীর বোনের মেয়ে, একজন বিয়ে করেছে ইহুদি ছেলের সঙ্গে, আর একজন বিয়ে করেছে খ্রিস্টান মেয়ের সঙ্গে। মুসলমানের বাচ্চা খ্রিস্টানের মেয়ে, মুসলমানের মেয়ে ইহুদি ছেলে যদি বিয়ে করে তাহলে বুঝতে হবে ওরা কোন জাতের মুসলমান। আবার বলতো আমরা কি দেশদরদি নই? তাহলে আপনারা যদি এতই দেশদরদি হন, তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষের ভিতরে 8 কোটি মহিলার 8 কোটি পুরুষ। আপনার ছেলে বিয়ে দেওয়ার সময় 8 কোটি মেয়ের ভিতরে একটা মেয়েও আপনার পছন্দ হইল না? আপনি আপনার ছেলেরে বিয়ে দিলেন কার সাথে? খ্রিস্টানের মেয়ের সঙ্গে। আর ওনার বোনের মেয়ে, উনি বিয়ে দেওয়ার সময় ইহুদি ছেলে পছন্দ করলেন। বাংলাদেশের আর কোনো সুন্দর ছেলে ছিল না। আর এরা যখন বলে 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ি, কুকুর তখন রাস্তার থেকে মাথা উঁচু করিয়ে বলে কথাটা কি হইল? তোমরা ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক করেছ, তোমরাই 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ো। এগুলো সব ছিল ওদের ভণ্ডামি, সব ছিল প্রতারক। সজ্জনে বলে ঠিক না ঠিক? সব ছিল প্রতারণা। শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া ওদের পরিবারের কোনো লোক দেশে থাকতো না। সব লন্ডনে, আমেরিকায় আর ওই ভারতে থাকতো। আর এই শেখ হাসিনা এদেশে টাকা কামাই করার জন্য ছিল, এখান থেকে কামাই করে ওই দেশে পাঠিয়েছে। এই জন্য পালানোর সময় একা পালিয়েছে, কাতার আগে গোষ্ঠী শুধু পালাই চলে গেছে। যাদের 14 গোষ্ঠী এদেশে থাকে না, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বলুন তো, খালেদা জিয়া এখন চিকিৎসার জন্য লন্ডনে গেছে। খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, রায় হয়েছিল, খালেদা জিয়া পালাইছিল? জোরে বলেন, পালাইছিল? আল্লামা সাইদি নিজামী, তারপরে নিজামী কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, এরপরে মীর মোশাররফ সহ অগণিত নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আল্লামা সাইদির 13 বছর জেলের ভিতরে আটকে রাখা হলো। একটা লোক ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলাম শিবিরের ছেলেরা কি পালাই গিয়েছিল? বিএনপির লোকেরা কি পালাই গিয়েছিল? তোমাদের এত দরদ। আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখের বেটি পালাই না, অথচ এক ধাক্কায় কুকুরের মতন লেজ গুটাইয়ে
টোবলা টুবলি ঘাড়ে করে নিয়েই চলে গেল, মামার বাড়ি দিল্লি চলে গেছে। অথচ বিএনপিও পালায়নি, জামাত ইসলামও পালায়নি। এরশাদ সাহেবকে আমরা বলি জাতীয় মুনাফিক। আর ছিল এরশাদ যদি শেখ হাসিনার হাতে হাত মিলে কাজ না করতো, শেখ হাসিনা একটা পিরিয়ডও ক্ষমতায় থাকতে পারতো না। তারপরও বলি জাতীয় পার্টির এরশাদ এবং তার দল কিন্তু পালাই যায়নি। তারা সবাই কিসে ছিল? দেশে ছিল। আর এনারা এত দরদি, এক ধাক্কায় পালাই চলে গেল। আবার এখন বলতেছে সীমানার পাশেই আছি, টুস করে ঢুকে পড়বো। সেখানে মুরব্বীরা যারা আছেন, যদি শেখ হাসিনা আবার আসে, আপনারা কি মাফ করে দেবেন? জোরে বলেন, মাফ করে দেবেন? এর আর মাফ করার কোনো সুযোগ নেই, কারণ ইসলামের দুশ্মন, এ কোরআনের দুশ্মন, এ আলেমের দুশ্মন। এর আমলে সমস্ত গান বাজনা চলেছে, কেবলমাত্র তাফসীর মাহফিলগুলো বন্ধ হয়েছিল। এরা ধর্মকে ব্যবহার করে আমাদের কাছ থেকে, ধর্মের ব্যবহার করে আমাদের কাছ থেকে ফায়দা লুটেছে। এরা ধর্মের পক্ষের লোক ছিল। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আমার নবী ছিলেন ব্যতিক্রম। নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না, বর্তমান কেউ নাই। কিয়ামত পর্যন্ত যদি নবীর চেয়ে ভালো মানুষ তালাশ করা হয়, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে খুঁজে পাওয়া যাবে না। নবী যখন জন্ম নিলেন, সবচাইতে বেশি আনন্দিত হয়েছিল আবু লাহাব। কি আনন্দিত হয়েছিল? এসে দেখে যে সুন্দর একটা ছেলে, এত সুন্দর মানুষ পৃথিবীতে হয়, এটা উনি জানতেন না। উনি বাইরে যে কাবার চত্বরে দাঁড়িয়ে হেঁকে হেঁকে বললেন, ও আমার জাতি, আমেনার পেট থেকে সন্তান আসেনি, আমেনার পেট থেকে একটা জান্নাতি নূর বাহির হয়ে এসেছে। এত সুন্দর সন্তান আমি জীবনে কখনো দেখি নাই। গোটা আরব এলাকায় মানুষের সংবাদ দাও, আরো যত উট আছে সব নিয়ে এসো। 70টা উট জবাই করলেন, উট দিয়ে বিরিয়ানি বানালেন, খাদ্য তৈরি করলেন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, পরের দিন সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত লাগাতার 7 দিন 70টা উট জবাই করে মানুষকে খাওয়ালেন, আনন্দ করলেন। নিজে কাপড় খুলে কাবা ঘরের ভিতরে যেই নাচানাচি করলেন আর বললেন, মোহাম্মদের আগমনে গোটা জাহান ধন্য হয়ে গেছে, আমি আবু লাহাব আবু জেহেল ধন্য হয়ে গেছি। তাহলে নবীর আগমনে আনন্দ করলেন কাফেরের গোষ্ঠীরা। এই নবীকে এবার আলামিন উপাধি দেওয়া হলো, এই নবীকে সাদিক উপাধি দেওয়া হলো, এই নবীকে দারুণ কায়দায় উপাধি দেওয়া হলো। এইবার এই নবী যখন কালেমার দাওয়াত দিলেন, যারা আনন্দ করেছিল তারা সব নবীর বিপক্ষে অবস্থান নিল। কালেমার দাওয়াত দিতে হবে, এটা কি রসুলের ব্যক্তিগত কাজ? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, রবের পক্ষ থেকে যা আসছে সব মানুষের কাছে তাবলীগ করে দাও, পৌঁছে দাও। বলুন তো, রবের পক্ষ থেকে আসলো কি? আরো জোরে বলেন। নবীজি দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন। আবু জেহেল বাহিনী প্রথম রসুলকে উদ্দেশ্য করে বলল, ভাতিজা, ধর্মের ভিতরে ফিতনা সৃষ্টি করো না। একটা জাতি ভালোভাবে চলতে, সেখানে কালেমার দাওয়াত দিয়ে আর একটা জাতি তৈরি করো না। নবীজি বললেন, তোমরা তোমার কাজ করো, আমি আমার কাজ করছি। আমাকে আল্লাহ দাওয়াত দিতে বলেছে, দাওয়াত দিচ্ছি। লোকজন যখন তৈরি হয়ে গেল, আবু জেহেল বাহিনী তখন চিন্তা করলো, এই তো বড় ফিতনা সৃষ্টি করলো। এবার তাকে লোভ দেখালো, ভাতিজা, যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করো, সুন্দরী নারী দেব। কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলে মন্ত্রিত্ব দেব। কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলে গাড়ি দেব, বাড়ি দেব, যা চাও তাই দেব। তবুও কালেমার দাওয়াত বন্ধ করে দাও। নবী বললেন, চাচা, যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা না দিতে পারো ওটাও যদি দাও। ওই আকাশের চাঁদ, ওই আকাশের সূর্য যদি আমার হাতে এনে দাও, যতক্ষণ পর্যন্ত 3.5 হাত শরীরের ভিতরে রূহ থাকবে, ততক্ষণ কালেমার দাওয়াত বন্ধ করব না। আবু জেহেল বাহিনী খুশি হলো না বেজার হলো? আরো জোরে বলেন, খুশি হলো না বেজার হলো?
আবু জেহেল বাহিনী ঘোষণা করলো নবীকে মেরে দিতে পারলে 70টা উট দেওয়া হবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 70টা উটির ঘোষণা শুনে অনেকেই নবীকে মারার জন্য চেষ্টা করলো। এবার বলুন তো নবীর কালেমার দাওয়াত যারা দেয় তাদেরকে বলা হয় নায়েবে নবী, আওলাদে রসুল, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস। কোন নবীর ওয়ারিসের বিরুদ্ধে যদি এই জাতীয় ঘোষণা আসে যে অমুক হুজুরকে মেরে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, নিঃসন্দেহ ধরে নিতে পারি এই যুগের পাক্কা আবু জেহেল। এই যুগের পাকা আবু জেহেল আমাদের সমাজে 2-1 আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চট্টগ্রামের একজন মাজার পূজারী, নাম তার সাদিকুর রহমান হাশিমি। কি নাম? সাদিকুর রহমান হাশিমি চট্টগ্রামের একজন মাজার পূজারী। আমরা কবরকে সম্মান করি, কারণ কবরে একজন আল্লাহর ওলি ঘুমায় আছে। এখানে এসে আমি যখনই শুনেছি একজন পীর বাবা শুয়ে আছে, আমি সম্মানের সহিত তাকে সালাম দিয়েছি অন্তর থেকে। আল্লাহ পাক একটা বড় গাছ দেখেছি, গাছের নিচে তোমার একজন মাহবুব বান্দা ঘুমায় আছে। ওই মাহবুব বান্দাকে আমরা সম্মান করি, কিন্তু ওই মাহবুব বান্দাকে নিয়ে কেউ পূজা করুক এটা আমরা চাই না। আমার ভাইয়েরা, এই সাদিকুর রহমান হাশিমি তিনি ঘোষণা করেছেন মিজানুর রহমান আজারির কাল্লা যদি কেউ এনে দিতে পারে অথবা তাকে 3 খণ্ড করে যদি আমার কাছে জমা দিতে পারে, ওই সাদিকুর রহমান হাশিমি তিনি কয় লক্ষ টাকা দেবেন? 10 লক্ষ টাকা দেবেন, যে খুন করে এনে দিতে পারবে। তাহলে ইনি একজন টুপিওয়ালা, আর একজন টুপিওয়ালার খুন করার বিনিময়ে কয় লক্ষ টাকা ঘোষণা করেছে। আমরা সরকারকে গতকাল আলটিমেটাম দিয়েছিলাম যে 24 ঘন্টার ভিতরে এই হাশিমিকে গ্রেপ্তার করতে হবে। এখনো খবর নিয়ে জানতেছি তিনি নাকি আত্মগোপনে চলে গেছেন। আত্মগোপনে চলে গেলেও তাকে ক্ষমা করা হবে না, কারণ মিজানুর রহমান আজারির মাহফিলে এখন সবচেয়ে বেশি লোক হয়। আমাদের মাহফিলে 5000 লোক কুড়ানো যায় না, আর মিজানুর রহমান আজারির মাহফিলে 25 থেকে 30 লক্ষ লোক হয়। এই 30 লক্ষ লোকের মাঝে দাওয়াত দেওয়ার কারণে যে যিনি কাল্লা দাবি করেছেন, যদি সরকার বাহাদুর গ্রেপ্তার না করে গোটা বাংলাদেশের সব ধর্মপ্রাণ মুসলমান এক হয়ে ওই হাশিমির বিরুদ্ধে অ্যাকশনে যাব। ও যেখানে থাকবে সেখান থেকে জুতা পিটা করে থানায় সাবরদ করা হবে। ওরে শেখ হাসিনা তাই বাঁচতে পারল না, এটা নামাই দাও, ওখান থেকে নামাই দাও, নিচে দাও, একদম নিচে দাও, আর একদম নিচে দাও, এরকম কাটতে সময় দাও, কাটতে সময় দাও না, এদিকে কোনো লোক বসেনি। শেখ হাসিনা দেশে থাকতে পারলো না। হাশিমি তুমি যদি সদিচ্ছায় ধারণা দাও, জনগণ তোমাকে যেখানে পাবে সেখানেই সাপের মতন পিটাইতে পিটাইতে সেই থানায় সাবরদ করবে। দরবেশ বাবা বলে একজন লোক ছিল আমাদের দেশে, নাম কি তার? সালমান এফ রহমান। এত বড় ক্ষমতায় তাই দাড়ি কেটে পালাতে হয়েছিল। আইন মন্ত্রীর খোঁচায় সব নেতাদের ফাঁসি হলো, তাও টিকতে পারিনি। হাশিমি নামক এই অপদর্থ, এই কুলাঙ্গার, আলেমদের বিপক্ষে কথা বলা এই নাস্তিক আজ হোক কাল হোক ধরা পড়বে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, নবীকে সতর্কবাণী দিল, লোভ দেখালো। নবী যখন কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলেন না, আবু জেহেল বাহিনী সিদ্ধান্ত নিলেও নবীকে মেরে দিতে হবে। পথের কাঁটা না সরাইলে আমাদের মাতবরি চলবে না, তাই পথের কাঁটা সরাই দিতে হবে। আবু জেহেল জাতীয় সংসদে নেতাদের ডাকলো। ওদের যে জাতীয় সংসদটা ছিল তার নাম হলো দারুন নাদওয়া। কি নাম? আরো জোরে বলেন।
দারুন নাদোয়া, দারুন নাদোয়ায়। আচ্ছা, বারবার যাওয়া যাবে না, যারা ওই পাশে যাবেন তো একবার যান, তো আপনারা ওই পাশে যান, আপনারা ওই পাশে আসেন আসেন আসেন। অনেক জায়গা আছে, অনেক জায়গা আচ্ছা, যদি না আসেন তাহলে ওখানেই থাকেন, বারবার গেলে আমার ডিস্টার্ব হবে। হ্যাঁ, কথা বললে হবে না ভাই, দয়া করে সাউন্ড বন্ধ করুন। দারুন নাদোয়া, দারুন নাদোয়ায় 40 জন সংসদ সদস্য, কয়জন? 12 দলীয় জোটের সমন্বয়ে ওদের সংসদ। তার ভিতরে আবু জেহেলের একটা দল ছিল, এরপরে হাশেম গোত্রের একটা দল ছিল, আবু সুফিয়ানের একটা দল ছিল, ওতবার একটা দল ছিল, ওতাইবার একটা দল ছিল, ওলিদ ইবনে মুগিরার একটা দল ছিল। এভাবে করতে করতে ওদের কয় দলীয় জোট? 12 দলীয় জোটের 40 জন এমপি। কয় দলীয় জোট? 12 দলীয় জোট, কয়জন এমপি? ওদের দলের লিডার হলো আবু জেহেল, স্পিকার হলো আবু সুফিয়ান। 12 দলীয় জোটের সিদ্ধান্ত হলো, তোমরা 11 দলের থেকে 11 জন যুবক দাও, আর আমি আবু জেহেলের নিশ্চয়ই উপস্থিত থেকে আজকে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। রাতেই নবীর ফয়সালা হয়ে যাবে, নবী আর কালকে কালেমার দাওয়াত দিতে পারবে না। তাহলে ওদের জোট কয় দলীয়? কয়জন সংসদ সদস্য? ওদের জাতীয় সংসদের নাম কি? দারুন নাদোয়া। দারুন নাদোয়ায় সিদ্ধান্ত হলো 12 দলীয় জোট। আজকে আমরা দেখতেছি 1450 বছর পরে ওই দলে আরো 2টা দল যোগ দিয়েছিল, দিয়ে কয় দল হয়েছে? 14 দলীয় জোটের সিদ্ধান্ত ছিল আল্লামা সাইদি নিজামীরে মেরে দেওয়া লাগবে। 11 দলের থেকে 11 জন যুবক আবু জাহাল নিয়ে বেরিয়ে আসলো। সন্ধ্যাবেলায় একটা জায়গায় বসে বসে যুক্তি করতেছে কিভাবে নবীকে মারা যায়। সকলের পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো, বিরাট বড় একটা উট জবাই করো, উটির পচা ভুঁড়িটা, উচির ভুঁড়িটা তোমরা নিয়ে এসো। আগামীকাল সকালবেলা সবাই যখন ঘুমিয়ে থাকে, সবার আগে আল্লাহর নবী কাবার চত্বরে আসে। সেই সময় 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 2 ওয়াক্ত নামাজ পড়তেন। একটা হলো মাগরিবের পর, আর একটা হলো বেলা ওঠার আগে 2 ওয়াক্ত নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি। আগামীকাল সকালবেলা নবী মোহাম্মদ যখন কাবার চত্বরে আসবে, সবাই মিলে ভুঁড়িটা তার মাথার পরে চাপাইয়ে দিয়ে ধরে রাখবো। এই চাপে যখন নবী মারা যাবে, পরের দিন বলা হবে দেশের সবাই মিলে মোহাম্মদকে মেরেছে, কারোর কোনো দোষ হবে না। মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা, ওরা ষড়যন্ত্র করলো, ওরা মকর করলো, ওরা ষড়যন্ত্র করে যথারীতি বড় একটা উটির ভুঁড়ি নিয়ে ওরা বসে থাকলো। সকালবেলা নবীজি একটু অনুমান করতে পারলেন, কিছু কিছু লোকের আনাগোনা কাবার চত্বরে দেখা যাচ্ছে, এরম সময় লোকের আনাগোনা দেখা যায় না। নবীজি ঘর থেকে বেরিয়ে ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা ও জায়েদ, 2 জনে একটু খেয়াল রেখো, মনে হয় ওরা আমার পর আজকে আঘাত করবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। আমি কাবার চত্বরে যাচ্ছি, তোমরা আমার দিকে একটু খেয়াল রেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে চলে গেলেন, ঝর্ণার পানি দিয়ে উজু করলেন। উজু করার পরে আল্লাহর নবী সালাতুল ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে। প্রথম রাকাত নামাজ যখন শেষ হলো, আবু জেহেলের নেতৃত্বে কয় দলের যুবক? 12 দলের ভিতরে আবু জেহেল নিজেই স্টিল উপস্থিত আছে, আর 11 জন যুবককে নিয়ে ওই পচা ভুঁড়িটা রসুলের কাবার চত্বরের কাছে আনা হলো। আনার পর নবী যখন দ্বিতীয়বার সিজদায় চলে গেলেন, ওই পাপিষ্ঠরা, ওই হিংস্ররা ওই পচা ভুঁড়িটা আল্লাহর নবীর মাথার পরে চাপিয়ে দিল। নবীজির সমস্ত শরীরটা ভুঁড়ির ভিতরে চলে গেছে। 2 কানা পা আল্লাহর নবী নাড়ায়, আর ওই ভুঁড়ির ভিতর থেকে বলতেছে, ফাতেমা
বাবার দিকে একটু লক্ষ্য করো, তোমার বাবা মনে হয় আর বাঁচবে না। ও আমার জাতি, কিছুক্ষণ ওইভাবে চললো, নবী মৃত্যু প্রায় হয়ে গেছে। ফাতেমা হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখে একদল লোক হাততালি দিচ্ছে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে, হাততালি দেয়। ফাতেমা জায়েদকে ডেকে বললেন, তাড়াতাড়ি ছুটে এসো। জায়েদ আর ফাতেমা দুইজন চলে গেলেন। যেয়ে দেখে নবীজির শুধুমাত্র একটুখানি পা দেখা যাচ্ছে, আর সবটা ভুঁড়ির ভিতরে চলে গেছে। নবীজি পা একটু করে নাড়ায়, নবীজি উঠতে পারে না, নবীজি সোজা হয়ে বসতে পারে না। এবার ফাতেমার জায়েদ বিশাল ভুঁড়ি নিয়ে যখন টানাটানি করতেছিলেন, এক সময় ভুঁড়ির মাঝখান থেকে ছিঁড়ে গেল। নবীকে যতটুকু দেখা যাচ্ছিলেন এখন আর তাও দেখা যাচ্ছে না, সমস্ত বডিটা নবীজির ভুঁড়ির তলদেশে চলে গেছে। ফাতেমা ডাকতেছে, কে কোথায় আসো? আমার বাবারে ওরা মেরে ফেললো, তাড়াতাড়ি ছুটে এসো। যত লোক ছুটে আসে তাদের কষ্টে দেয় না, বরং এরা হাততালি দেয়। নবী কষ্ট পায় আর ওরা আনন্দ মিছিল বের করে। ও আমার জাতি, আমরাও দেখেছি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন রায় হয় আমরা চোখের পানি ফেলে কেঁদেছিলাম, আর ওরা সেদিনকে আনন্দ মিছিল বের করেছিল। নিজামীর যেদিন ফাঁসি হয়, নিজামীর ফাঁসির খবর শুনে গোটা দেশের মানুষ চোখের পানি ফেলায় কেঁদেছে, আর ওই হায়নার দল মিষ্টি বিতরণ করে করে আনন্দ করেছে। আজকে তোমরা আমাদের সামনে যখন আসো, সেই অতীতের কথাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয়। তোমাদের কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে। ও আমার জাতি, এক পর্যায়ে গোবরগুলো সরাইলেন। নবীজি এখন টান টান হয়ে পড়ে গেছেন, আর উঠতে পারে না। নবীজির নাকের কানের ভিতরে গোবর, নাকের ভিতরে গোবর, কানের ভিতরে গোবর, চোখের ভিতরে গোবর, গালের ভিতরে পচা গোবর চলে গেছে। নবীজির গালের ভিতর থেকে ফাতেমা গোবরগুলো বাহির করতেছিল, কানের ভিতরে নাকের ভিতরের থেকে গোবরগুলো বাহির করে যখন বাহির করা হয়ে গেল, দেখলেন নবী তখনও বেহুশ। এক পর্যায়ে নবীকে ঝর্ণার পানি দিয়ে, জমজমের পানি দিয়ে চেহারাটা ধুয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহর নবীর চোখটা বের করে তাকালেন। আবু জেহেল বাহিনী তখন আনন্দ করতেছিল আর হাততালি দিচ্ছিল আর বলছিল, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে বললাম, তুমি শুনলে না, এখন বোঝো ঘটনাটা কি। আল্লাহর নবী সোজা হয়ে দাঁড়ালেন, দাঁড়াই দেখলেন সামনে কয়জন? 12 জন। নেতৃত্ব দিচ্ছে কে? আর তার পিছনে দাঁড়াই আছে 11 জন যুবক। নবীজি বললেন, ও আল্লাহ, আমি জাতির জন্য অভিশাপ দেওয়ার জন্য আসি নাই, আমি জাতিকে বিপদে পড়ুকের জন্য আমি আসি নাই, আমি এসেছি জাতির কল্যাণের জন্য। কিন্তু যে জাতি তার নবীর পরে এমন খারাপ আচরণ করতে পারে, ও আল্লাহ, তুমি তাদেরকে একটু দেখে রাখো, এদের মৃত্যু স্বাভাবিক দিও না, এদের মৃত্যু দিও লাঞ্ছনাদায়ক, কষ্টদায়ক। আল্লাহ পাকের নবীর দোয়া কবুল হয়ে গেছিল, যার যায়নি? আরো জোরে বলেছিলেন, আরো জোরে বলেন, গেছিল না যায়নি? কেমন গেল দেখেন। নবী কয়েক 10 বছর 12-13 বছর মক্কায় থাকার পরে হিজরত করে মদিনায় চলে গেলেন। আবু জেহেল তখনও বেশি আছে, ওই 11 জন যুবক তখনও বেশি। কাল বদরের যুদ্ধ হবে, আগামীকাল বদরের যুদ্ধ হবে। তার আগের দিন বিকালবেলা আল্লাহর নবী বদরের প্রান্তর পরিদর্শনে গেলেন। যেই বলেন, আবু বকর, ওমর, আমার কাছে 12টা খুঁটি দাও, আমার কাছে 12টা লাঠি দাও, আমার কাছে 12টা কাঠটি দাও, খুঁটি দাও। আবু বকর বললেন, কেন? কয় 12টা জায়গায় 12টা খুঁটি মারবো। নবী এবার 12 জায়গায় খুঁটি মেরে বললেন, এই জায়গায়
আগামীকাল আবু জেহেল মারা যাবে, কারণ আবু জেহেলের নেতৃত্বে আমার মাথার পরে কি চাপানো হয়েছিল? ভুড়ি চাপানো হয়েছিল। এই জায়গায় ওয়ালিদ ইবনে মুগিরা মারা যাবে, এই জায়গায় হাসান গোত্রের উমুক যুবক মারা যাবে, এই জায়গায় ওই গোত্রের উমুক যুবক মারা যাবে। একজন মুসলমান কৌতূহল বশত একটা জায়গায় ঠিক করে রেখেছিলেন যে নবীর কথা ঠিক হয় কিনা। পরের দিন দেখা গেল নবীজির দোয়া কাজে লাগলো। যেখানে যেখানে খুঁটি বুঝেছিলেন সেখানেই সেখানেই সেই 12 জন লোক নেতার লাশ হয়ে পড়ে আছে। একজন লোকের লাশ এত ক্ষত বিক্ষত ছিল, চেনা যাচ্ছিল না। সাহাবী আজমাইনগণ বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার তো চেনা যায় না, এই লোকটার তো শনাক্ত করা যায় না। ওই যে লোকটা খুঁটি পুঁতে ঠিক করার জন্য অপেক্ষায় ছিল, সে এসে বলতেছে এই ব্যক্তির লাশ মুখ। সবটা যখন কাজে লেগেছে, এটাও নবীর কথা সত্য। ও আমার জাতি, সেদিন যদি নবীর দোয়া কাজে লাগে, আজকে আলেমদের দোয়া কাজে লাগেনি? জোরে বলেন, কাজে লাগেনি? আল্লামা সাঈদীর রায় হচ্ছে দীর্ঘক্ষণ বিশ্বনন্দিত আলেমে দিনকে কাঠগড়ায় দাঁড় করে রেখেছে। দাঁড় করায় রেখে একজন উকিল এসে বলতেছে, হুজুর আপনি তো বিরাট বড় হুজুর, কিন্তু আপনার মামলার আরজিতে লেখা আছে 60 বছরের বুড়ি থেকে শুরু করে 12 বছরের মেয়েদের আপনি ধর্ষণ করেছেন। ভালো করে খেয়াল করো জাতি, পীরির দরবারে বসে আছেন আপনারা, আল্লাহ আপনাদেরকে পীরির মতন উদার ঈমান বাড়িয়ে দিক। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী বললেন তারপরে কি বলতে চান? উনি বললেন, হুজুর, উকিল যারা করতেছে বললেন, হুজুর যখন 60 বছরের একটা বুড়ি, চুল পাকা বুড়িরে আপনি ধর্ষণ করেছিলেন, আপনার তখন বয়স ছিল 22-24 বছর, আপনার অনুভূতিটা কি ছিল? এই বুড়িকে ধর্ষণ করে আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদী উপরের দিকে তাকাই কয়, বালি এর চাইতে কত জঘন্য কথা তুমি আর আমারে শোনাবা? ওই উকিল আবার কিছুক্ষণ পরে বলতেছ, হুজুর 12 বছরের একটা ছোট্ট মেয়েকে আপনি যখন স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে গেলেন, ছোট্ট মেয়েটি যখন আব্বা আব্বা বলে চিল্লাচ্ছিল, আপনি তাকে ঘরের ভিতরে নিয়ে দরজাটা বন্ধ করে দিলেন, ওই ছোট্ট মেয়েটার মুখ বাঁধলেন, হাত বেঁধে যখন ওর সঙ্গে ধর্ষণ করলেন, তখন আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদীর বুকের পরে কোরআন আর এক হাতে একটা পানির পট, তিনি বালিকের বলতেছে, বালিক তুমি তো সব কিছু দেখতেছ, আমি কতটুকু নির্দোষ, কতটুকু দোষী। সব শেষে ওই উকিল বলতেছে, হুজুর অনেক হিন্দুদের বিয়ে করে আপনার বাড়ির পাশ থেকে যাওয়ার সময় আপনি নববধূকে নিয়ে ঘরের ভিতরে ব্যবহার করেছেন, সব মামলার আরজিতে লেখা আছে। হুজুর বললেন, আল্লাহ আর কত কথা শোনাবা? এরপরে শেষ পর্যন্ত মামলার রায় যখন লেখা হয়, তখন 5 জন বিচারপতি ছিলেন, 4 জন লিখলেন আমৃত্যু, আর একজন বিচারপতি মানিক ওরপে কালা মানিক, ওই বিচারপতি লিখলেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। যখন এই 4 জন রায় লিখলেন আমৃত্যু, তখন উনি বললেন, না না, আমি এটা মানি না, আল্লামা সাঈদীরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। উনি তখন দাঁড়িয়ে বলেছিলেন, ও বিচারপতিরা, আমার হাত বান্ধা পা বান্ধা, আমি এখন প্রতিবাদ করে কিছুই করতে পারছি না, তবে একটা জিনিস মনে রেখো, এই রায় কিন্তু শেষ রায় নয়, আর একটা আদালত আছে। বলুন তো সেই আদালতটা কার আদালত? আরো জোরে বলেন, সেই আদালতটা কার আদালত? সেদিন কিন্তু তোমাকে উঠতে হবে, আমাকে উঠতে হবে। আমি বিশ্বাস করি যা আপনারা লিখেছেন বলেছেন সব থেকে আমি নির্দোষ। সেই দিন বিচার হবে। কালামানিক বলল, তোমার আল্লাহরে বলে দাও, সেদিনের যে বিচার হয় হবে, আজকে তো তোমার ফাঁসিতে ঝুলাই।
থাক 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 থাক, এটা আমার লোক আমার লোক আমার লোক আমার লোক, এটা মিডিয়া করতে দিতে হবে, মিডিয়া করতে দিতে হবে। একটু ডিস্টার্ব হবে ভাই, একটু ডিস্টার্ব হবে। এদের একটু কাজ না করতে গেলে, এটা তো আপনি বসে দেখতেছেন এক জায়গায়, আর এখানের এই ওয়াজ আমেরিকায় বসে দেখতেছে মানুষ, এই ওয়াজ লাইভ হচ্ছে সৌদি আরবে বসে দেখতেছে। এমনও ভক্ত আছে তারা সৌদি আরবে কাজ বন্ধ করে এরকম আপনার জোট হয়ে এই ওয়াজ দেখে। সুতরাং ভাই তাদের দেখার জন্য একটু সুযোগ করতে হবে, একটু খেয়াল করেন, ওরাও যাতে ডিস্টার্ব না করে, আপনারাও যাতে ডিস্টার্ব না করেন। আপনার এই ওয়াজের মাধ্যমে আজারি এত জনপ্রিয়তা হয়েছে শুধু মিডিয়ার মাধ্যমে, তাই বলেন আজারি এত জনপ্রিয়তা ছিল না, আজারির মিডিয়ায় দেখে দেখে আমরা বেশি প্রিয় বানাই ফেলেছি। এই জন্য মিডিয়ার যুগটাও দরকার, আপনারা একটু ধৈর্য ধরুন ভাই। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কালামানিকের সামনে আল্লামা সাঈদ উত্তর দিলেন। কালামানিক উত্তরটা ফেল করে দিয়ে বললেন, তোমার কথা মানি না, তোমার আল্লাহ যা পারে তাই করবে। বলুন তো, যে 4 জন বিচারপতি আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন, তারা কেউ বা দেশে ছিল, কেউ বা বিদেশে পালিয়ে গেছে, আর কালামানিক পালাইতে শেষ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে কোন জায়গার থেকে পালাই যাচ্ছিল? সিলেটের এক স্থলবন্দর দিয়ে পালাতে যেয়ে জনগণ ধরে ফেলাইছে, এমন উত্তম মাধ্যম দিয়েছে, শেষ পর্যন্ত কলার পাতায় শুয়ে আছে। কিসের পাতায়? কলার পাতায় শুয়ে আছে। এবার জনগণ ধরে এনে যখন বাংলাদেশ সীমান্তে আসছে, যে যা পারে কিল ঘুষি মারতে আছে। একজন কৃষক রাগ সামলাইতে পারিনি, কই তুই সেই কালামানিক সাঈদীর ফাঁসি যাইছিলি, তোরে দুনিয়ায় বাঁচাই রাখবো না বলে মেরেছে এক লাতিতে 1 বিসি আউট। একবার এসে জায়গায় মেরেছে 1 লাতিতে বিসি 7 হাত দূরে গিয়ে পড়িছে মার্বেলের মতন। তো জনগণ বলছি, এটা বেরোলো কোন জায়গাতে? কয় কালামানিকের বিসি। খেলা কার? জোরে বলেন, খেলা কার? শেষ পর্যন্ত পুলিশ নিয়ে গেল হাসপাতালে, অপারেশন করে যেই জায়গাটা থেকে বিসি আউট হয়ে গেছে সেলাই টেলাই দিয়েছে, দিয়ে এবার হাসপাতালে বেডশিট মুড়ি দিয়ে সবাই রেখেছে। সাংবাদিকরা যেয়ে বলতে, কালামানিক ভাই কেমন আছেন? কয় আসি। কয় ভালো? কয় ভালো। কয় শুনলাম আপনার এটা বিসি নাকি আউট হয়ে গেছে। কালামানিক বুঝে শুনিয়েছে যখন, তখন আবার জিজ্ঞেস করা লাগছিস কেন? তো বলতেছে, আপনারা আল্লামা সাঈদীর বলেছিলেন যে 12 বছরের মেয়ে ধর্ষণ করার পর আপনার অনুভূতি কি? এখন আপনার বিসি আউট হয়ে গেছে, আপনার অনুভূতিটা কি? তা বলতেছে, অতীতের কথা বলিয়া ঝামেলা করিও না, যেটা হয়েছে হয়েছে। তখন সাংবাদিকরা বলতেছে যে, মানিক ভাই বিসি তো দুটো থাকে, তা আপনার ডান পাশের ডাকেছে না বাম পাশের ডাকেছে? একটু উঁচু করেন তো দেখি, আমরা একটু ছবি তুলি। কালামানিক বলতেছে, ফাজলামি করা জায়গা বাঁচাও না। সেদিন সাংবাদিকরা বলেছিল, তুমি না আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিলে, তুমি আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিলে, আজকে জনগণ তোমার বিসি আউট করে দিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? ও আমার জাতি, আলেমদের নিয়ে ষড়যন্ত্র করবা, আলেমদের নিয়ে বাজে কথা করবা, জনগণ লাথি মেরে বিসি আউট করে দেবে। নবীর পরে যারা খারাপ আচরণ করেছিল তারা একটাও বাঁচতে পারেনি। আলেমদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে তারাও বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং নবীর দোয়া হাড়ে হাড়ে কাজে লেগেছে। সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, তাহলে বুঝতে হবে সে বড় কৃপণ, সে বড় বখিল। এই জন্য নবীর নাম নিয়েছে, এই জন্য সবাই মিলে নবীর নামে দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার সাধারণত ওঠার অভ্যাস হলো 10টায়, 12টায় শেষ করা। এটা আমার যারা ওয়াজ শুনেছেন সবাই জানেন। একটু ব্যতিক্রম হচ্ছে আজকের এই মাহফিলে, এর জন্য আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে কোরআনের ওয়াজ কি চলবে? সবাই মিলে বলেন, চলবে। কতক্ষণ? সারা রাত। জি, সারা রাত চলবে। ফজরের পরে
মোষ দিয়ে রান্না করা বিরিয়ানি আসবে, খেয়ে করতে করতে চলে যাব, সেই সঙ্গে ফজরের নামাজও চলে যাবে। আর সারা রাত একটা লোক যদি ওয়াজ করে, আমি 11টার আগে এসেছি, সারা রাত যদি ওয়াজ করে তাহলে 6 ঘন্টা 7 ঘন্টা ওয়াজ করতে হবে। আচ্ছা 6 ঘন্টা 7 ঘন্টায় একটা লোক ওয়াজ করলে বাঁচবে সে? তা না বাঁচছে, না বাঁচুক, আমাদের অস্ত হোক। আল্লাহ আমাদের কিছুক্ষণ কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। টেনশনের কোনো দরকার নাই, রান্না বাড়া চলছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি 12:50 পর্যন্ত আলোচনা করব, সিদ্ধান্ত হয়েছে। আর 10 মিনিট দোয়ার অনুষ্ঠান মোনাজাত সহ কাটাবো। এর ভিতরে আমার 12:05 হয়ে গেছে, তাহলে আমার আলোচনার সময় আছে আর 45 মিনিট। 10 মিনিট মোনাজাত দিয়ে 1টার আগেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি জানি যতগুলো শ্রোতা এখানে আছে 3 ঘন্টা আলোচনা করার পরও কয় হুজুর মন ভরল না। তো এখন মন ভর্তি গেলে তো হুজুরের মারা যাওয়া লাগবে। তো এই জন্য আজকে যে পর্যন্ত হয় এই পর্যন্তই থাকবে, বাকিটা আরো এক জায়গায় কথা হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? আমরা কোরআন থেকে সূরা তাওবার 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সারমর্ম হলো, তেলাওয়াতকৃত আয়াতের মূল আলোচনা হলো দিন কায়েমের পক্ষে বাধা কারা। দিন প্রতিষ্ঠার পক্ষে বাধা হলো 8টা জিনিস। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমি এই 8টা জিনিস বলতে যেয়ে যদি 5-8টা 40 মিনিট সময় আমার লাগবে, একটা পয়েন্টের পরে 5 মিনিট ধরে নিলাম, 40 মিনিট সময় আমার লাগবে। আর 5 মিনিট অন্য কাজের জন্য কান পড়া লাগানো হচ্ছে, এই কাজ দিয়ে আমার সময় শেষ হবে। আমি যতক্ষণ মোনাজাত না করব ততক্ষণ আপনাদের ময়দানে থাকা লাগবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। জোরে একটা তাকবীর হবে, নারাই তাকবীর। আরো জোরে নারাই তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামা। বলুন তো বন্ধুগণ, যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, আপনারা তারে কোনোদিন দেখেছেন? দেখেন নাই, শুনেছেন? এরকম যুগে যুগে অনেক আল্লাহর ওলিরা এসেছিল, তাদের কোনো নাম পরিচয়ও ছিল না। হয়তো কোনো কারণবশত এর নামটা পরিচয় পাওয়া যায়। এই আল্লাহর ওলির দরবারে আপনি বসা আছেন, নিঃসন্দেহ আপনি একটা সৌভাগ্যবান ব্যক্তি, আমি একটা সৌভাগ্যবান ব্যক্তি। ওনার কোনো হাত নেই, ভালো করারও হাত নেই, খারাপ করারও হাত নেই, কিন্তু ভালো মানুষের দরবারে আসলে মনটা ভালো হয়ে যায়। এই ভালো মানুষের দরবারে প্রতি মুখস্থ রাখতে হবে। সূরা তাওবার কয়টি আয়াত? একটা। কয়টি আয়াত? একটা আয়াত। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার সারমর্ম হলো ধর্ম প্রচার, ইসলামী আন্দোলন। ধর্মের কাজ করতে গেলে যুগে যুগে বাধা কয়টা জিনিস? 8টা। আরো জোরে বলেন কয়টা? আমি সেই 8টা জিনিসের পরে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার নিয়ত করেছি। এখানে রেখে দেন, যদি কেউ আসে আপনি লিখে রাখেন, পরে আমি নাম বলে প্রচার করবো, ওটা আপনার কাছে রেখে দেন, বারবার ঝামেলা করেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলতেছে, কুল ইন কানা বাকুম, ও আমার বান্দারা শোনো, ও নবী তুমি মানুষের কাছে বলে দাও, ধর্মের কাজ করতে গেলে বাধা হতে পারে তোমাদের পিতারা। বলে দাও, যদি তোমাদের পিতারা ধর্মের কাজে বাধা হয়, 1 নম্বর বাধা, ধর্মের কাজ করতে গেলে 1 নম্বর বাধা বললেন আল্লাহ কার কথা? পিতার কথা। বলুন তো, যুগে যুগে ধর্মের কথা বললে অনেক বাবারা বাধা হয় কি হয় না? এখনো বাধা হয় কি হয় না?
দেখা যায় ছেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলে, আর বাবা হলো কালো কোট পরা। ছয় বোতামের কালো কোট, এরকম লোক আমার সমাজে আছে। আবার দেখা যায় বাপ ধর্মের বিরোধী, এত বিরোধী, ধর্ম সহ্য করতেই পারে না। আবার ছেলে দেখা যায় মাদ্রাসার থেকে কামেল পাশ করে হুজুর হয়েছে। এটা যুগে যুগেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল আজর, কেউ বলেছে তারেক, আর কেউ বলেছে আজর। বলুন তো বাবা আজর বা তারেক ধর্মে ইব্রাহিমের ধর্মের পক্ষে না বিপক্ষে? ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দেয়, আর ইব্রাহিমের বাবা নমরুদের মন্ত্রী। বাপ নমরুদের মন্ত্রী, আর ইব্রাহিম কার দাওয়াত দেয়? আল্লাহর দাওয়াত দেয়। নমরুদ ডাক দিয়ে বলল, হ্যাঁ ইব্রাহিম, তুমি এত সাহস কোথায় পাও? তোমার তো দলে বলে কোনো লোক নাই, তুমি এত সাহস কোথায় পাও? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে থাকলেন। নমরুদ হুঙ্কার দিয়ে বলে, ইব্রাহিম, তোমার বাপ পর্যন্ত আমার দলের কর্মী। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে থাকলেন। বাবা এসে গেল, দুইজন তিনজনে মিলে, সবাই মিলে ইব্রাহিমকে যখন ধমক দেয়, ইব্রাহিম ডাক দিয়ে বলে, ধমক দিয়ে লাভ নাই, তোমাদের দলে আছে গোটা পৃথিবীর মানুষ, আর আমার দলে আছে আমার আল্লাহ। আল্লাহ যদি কারোর দলে থাকে, পৃথিবীর কোনো মানুষ যদি তার দলে না থাকে, থাকার দরকার নাই, আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি আমার দলে থাকে, আর আপনারা যদি সবাই আমার বিরুদ্ধে চলে যান, কোনো ক্ষতি করতে পারবেন আপনারা? আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায়, আপনারা যদি সবাই আমার পক্ষে থাকে, কোনো লাভ নেই, কারণ আল্লাহই হলো আমার রব। আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। নমরুদ বলল, তোমার সে আল্লাহ থাকে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি এমন একজন আল্লাহ, তিনি আসমান জমিনে সর্বত্র বিরাজমান। নমরুদ বলল, না, তোমার আল্লাহর নির্দিষ্ট জায়গাটা বলে দাও, ওই আল্লাহরে আগে মারবো। কত বড় সাহস! কারে মারবে? আল্লাহরে মারবে। সাব্বির, ওটা আমার মোবাইল, আমার সাথে তো দেখাচ্ছে। আল্লাহরে মারবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে বসলেন। এটা ইব্রাহিমের কথা ছিল, আল্লাহ থাকে 7 আসমানের পরে আরশে আজিমে। নমরুদ তখন বলল, তাহলে তোমার সঙ্গে ক্যাসাল করে লাভ কি, জায়গা ঠান্ডা করে আসি। নমরুদ বলল, আমি ওই আল্লাহরে মারবো। কত বড় স্পর্ধা, কত বড় সাহস! এরকম স্পর্ধা শেখ হাসিনাও দেখাইছিল। শেখ হাসিনা বলেছিল, আমরা করোনার মোকাবেলা করব, বলিনি? তারপরে যখন দক্ষিণ দিক থেকে বিরাট ঝড় আসে, 12-14 ফুট পানি হয়, 12-14 নম্বর সিগন্যাল চলে, তখন বলেছিল আমরা এই ঝড়ের মোকাবেলা করতে সক্ষম। তারপর ওবায়দুল কাদের বলতেন, করোনার চাইতে আমরা শক্তিশালী। এখন এত শক্তিশালীতা পালাই গেছো কেন? তারপরে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছিলেন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করি, আমি খাওয়াই। উনি বলেছিলেন, আপনাদের হাতে যে মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা নাকি দিয়েছে। এত এত কিছু কিছু শিরকি কথা বলেছিলেন। আল্লাহ বলেছিল, আমি সব সহ্য করি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো সহ্য করি না। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর।
যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাকে কখনো বরদাস্ত করে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওনারা বলেছিলেন আমাদেরকে ক্ষমতার থেকে নামানোর মতন কোনো বিরোধী দল বাংলাদেশে নাই। এগুলো অহংকারী কথাবার্তা না। তারপরে বলেছিলেন কি, আচ্ছা না বসে দাঁড়াই থাকুক, ডিস্টার্ব না করে, আমার সময় শেষ হয়ে আসতেছে। তারপরে বলেছিলেন যে খালেদা জিয়ারে আর ইউনূস সাহেবরে পদ্মা সেতু থেকে কি করতে হবে, টুস করে ফেলাই দিতে হবে। টুস করে ফেলাই দিতে চাইছিলেন খালেদা জিয়ারে আর ইউনূসরে। এখন দেখেন সেই ইউনূস এখন ক্ষমতায়, আর খালেদা জিয়া গত 2 দিন আগে বিদেশে গেছে। কিসের জন্য গেছে? কোন বিমানে? কাতারের থেকে একটা বিমান আসলো, সেই বিমানে স্পেশাল বিমান। কাতারের সেই বিমানে তিনি রাষ্ট্রীয় সম্মান নিয়ে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছে। আর এই পাপিষ্টা, এই অহংকারী, এই অত্যাচারী, এই স্বৈরাচারী, এই জুলুমবাজ শেখ হাসিনা ভারতের একটা ছোট্ট ঘরের ভিতরে বসে বসে শুধু দোয়া ইউনূস পড়তেছে। শান্তি পাচ্ছে। মাঝে মাঝে সংবাদ আসতেছে দোয়া ইউনূস পড়তেছে। ইউনূস সাহেব সেদিনকে ভারতীয় রাষ্ট্রদূত আসছে, উনি নাকি বলেছে যে শেখ হাসিনা তো দোয়া ইউনূস পড়তেছে। খেয়াল করেন, শেখ হাসিনা তো দোয়া ইউনূস পড়তেছে। তখন ওই ইউনূস সাহেব বলল যে আপনি যে বলবেন যে দোয়া ইউনূস পড়ে লাভ হবে না, কারণ ইউনূসের নাম ধরে লাভ হবে কি, ইউনূস তো এখন বড় চেয়ারে বসে আছে। ইউনূস এখন বড় চেয়ারে বসে আছে না। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কাউকে ইজ্জত দেয় আর কাউকে বেইজ্জত করে। অনেক অহংকার করেছিলে, অহংকারের ঘাড়ে পা দিয়ে ছাত্রদের আন্দোলনের বুকে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নমরুদ কারে মারবে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবেগের বশতে বলে বসলেন আল্লাহ থাকে আসমানের উপরে। নমরুদ বলল আমি আল্লাহরে মারার জন্য যাব, আল্লাহরে মারার জন্য যাব। 400 গুণের পরে ভর করে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আমার আল্লাহ, আপনার আল্লাহরে মারার জন্য রওনা হয়েছে কে? নমরুদ। নমরুদ যে অনেক দূর উঠার পর এবার দেখে নিচের দিকে আর কিছু দেখা যায় না। নমরুদ চিন্তা করলে এখান থেকে যদি একটা শগুন স্ট্রোক করে, একটা শগুন যদি মারা যায় তাহলে আমি তো হুড়মুড় করে মারা যাব, আর উপরে উঠবো না, এখান থেকে তীর মারি। এবার মিস্টার নমরুদ ওখান থেকে তীর মারলো। আবার আল্লাহ দেখেন কত মকর করতে পারে। আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন জিবরিল, আমার বান্দা বড় আশা নিয়ে এসেছে আমাকে মারার জন্য, ওই তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া দাও, আমার বান্দা যেন একেবারে নিরাশ হয়ে ফিরে না যায়। তীরের মাথায় রক্ত মাখাই দেওয়া হলো। রক্ত মাখা তীর নিয়ে নমরুদ এলাকায় ফিরে এসে বলতেছে ইব্রাহিম শোনো, তোমার আল্লাহরে ফুটো করে দিয়ে আসছে, তোমার আল্লাহ শেষ, আমার পরে আবার মাতব্বারি, আমি হলাম এই যুগের আল্লাহ, আর তুমি কলে তোমার আল্লাহ দেখতেছ, যদু আল্লাহ ছিল এই দেখো। বিশ্বাস না হয় শুকনো তীর নিয়ে গেছিলাম, দেখো তো তীরের মাথায় রক্ত আছে না নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলে তাও তো এক কথা, নিয়ে গেল শুকনো তীর, আসছে কি মাখা তীর, রক্ত মাখা তীর। ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে গেলেন, পাহাড়ের পাদদেশে দিয়ে ঝর্ণার পানিতে উজু করে ইব্রাহিম পাহাড়ের গায়ে হেলান দিয়ে কয় আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন উদুনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ আল্লাহ কিছুই কয় না, আবার মহব্বতের সঙ্গে ডাকে আল্লাহ।
আল্লাহ কিছুই বলে না। তৃতীয়বার কয় আল্লাহ ইব্রাহিম তোমারে ডাকে। আল্লাহ কয় ইব্রাহিম কি খবর? ইব্রাহিম আল্লাহু আকবার বলে বলতেছে আল্লাহ তুমি কি তাহলে এখনো বেঁচে আছো? নমরুদ যে বলল তুমি মারা গেছো, নমরুদ যে বলল তোমারে ফুটো করে দিয়ে আসছি। আল্লাহ কয় ইব্রাহিম তোর কি মনে হয়? কয় আমার তো যা একটা মনে হচ্ছিল, কিন্তু তুমি যখন আমার ডাকে সাড়া দিয়েছো আমার আর অবিশ্বাস নাই তুমি আল্লাহ বেঁচে আছো। আল্লাহ বলেন ইব্রাহিম জায়গায় চলে যাও, এতদিন খেলেছি সাধারণ খেলা, এবার হবে ফাইনাল খেলা। এবার হবে কি খেলা? ফাইনাল খেলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। নমরুদ রাজ দরবার নিয়ে বসে আছে, খোদা হয়ে গেছে, আল্লাহরে মারা হয়ে গেছে। এখন তো আর বাঁচার, আল্লাহর আর ইব্রাহিমের আর কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ পাঠাই দিলেন একটা খোড়া মশা। কি মশা? খোড়া মশা, ডানা ভাঙা মশা। মশা এসে নমরুদের সামনে গান গায়। নমরুদ কয় খাদ্যমন্ত্রী আসি, পররাষ্ট্রমন্ত্রী আসি, স্বরাষ্ট্রমন্ত্রী আসি, দরবেশ বাবা আসি। তো এই যে মশা একটা গান গাছে, এই গানের ভিতরে একটু ভয় ভয় লাগতেছে আমার। মনে হচ্ছে এই গানের ভিতরে কোন রকম নাশকতা আছে। মন্ত্রীরা কয় পুলিশ আপনার, বিজেপি আপনার, সেনাবাহিনী আপনার, রক্ষী বাহিনী আপনার, যুবলীগ আপনার, আওয়ামী লীগ আপনার, তাবলীগ আপনার, সব হুজুররা আপনার। এত ভয় লাগবে কেন? কয় না রে, এ মশা সে মশা না। আল্লাহ বললেন ও মশা, শুধু গান গাইলে চললে হবে না, নমরুদের নাকের ভিতর দিয়ে ঢোকো। নমরুদের নাকের ভিতর দিয়ে ঢোকায় মশা। যখন মাথার ভিতরে চলে গেল, আল্লাহ বলল শুধু চলে গেলে হবে না, শুরু করো, শুরু করো। মশা কামড়ায়, নেতা লাফায়, কামড় দেয়, নেতা লাফায়, কামড় দেয়। মন্ত্রীর কয় লাফান কেন ব্যাঙের মতন? নমরুদ কয় কামড়ায়। কিসে কামড়ায়? এত বড় একজন আল্লাহওয়ালা, এত বড় একজন আল্লাহ দাবিদার, সামান্য একটা কি খোড়া মশা ভিতরে যে দংশন করে, আরে ন্যাংটা হয়ে লাভ মারে। তাহলে বোঝা গেল পৃথিবীর যত বড় পাপিষ্ঠ লোক, খোদা যত বড় পাপিষ্ঠ, তার মারার জন্য আল্লাহ ক্ষুদ্র বাহিনী পাঠাইছে। বড় বাহিনী দিয়ে মারলে আল্লাহর অস্তিত্বের, আল্লাহর উলুহিয়াতের দুর্নাম হতো। এই জন্য আল্লাহ যত বড় নেতা মেরিয়েছে তার ছোট জিনিস দিয়ে। নমরুদ বিরাট, আল্লাহ মেরেছে কে দিয়ে? মশা দিয়ে। আবরা বাদশাহ বিরাট খোদা বলে কি বলে কাবাঘর ধ্বংস করতে আসছিল, আল্লাহ পাক মেরে দিয়েছিল কি পাখি দিয়ে? আবাবিল পাখি দিয়ে। ফেরাউন বিরাট আল্লাহর দাবিদার, মেরেছিল আল্লাহ নদীতে চুবাইয়ে 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 চুবাইয়ে। আবু জেহেল বিরাট মাতব্বর, বদরের প্রান্তরে মেরেছিল দুটো ছোট শিশু, মাছ আর আব্বাস। পৃথিবীর যত বড় জালেমেরা আসছে, প্রত্যেক জালেমদেরকে আল্লাহ এভাবেই দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ শেষ যুগের বাংলাদেশের শেখ হাসিনা নামক ফেরাউনকে আল্লাহ পাক কোন রাজনৈতিক দলের নেতাদের দ্বারা বিদায় করায়নি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারা শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে আবার আল্লাহ। বিএনপির নেতাদের মাইর খেয়ে যদি শেখ হাসিনা চলে যেত, তাহলে বিএনপি ওয়ালারা বলতো আমরাই তাড়াইছি। শেখ কি বলে জামাত ইসলামের তাড়া খেয়ে যদি পালাই যেত, তাহলে জামাত ইসলাম বলতো আমরাই করেছি। জামাত ইসলামের তাড়ায় শেখ হাসিনা চলে যায়নি, বিএনপির তাড়া খেয়েও শেখ হাসিনা চলে যায়নি। শেখ হাসিনা চলে গেছে ছোট্ট ছোট্ট কলেজ, স্কুল, প্রাইমারি, তারপরে এইরকম ফরকানিয়া মাদ্রাসা, রিক্সাওয়ালা, কৃষক, দিনমজুর, খেটে খাওয়া লোকদের তাড়ায়
এই শেষ যুগের ফেরাউন পালিয়ে গেছে, কথা বলে ঠিক না ঠিক? সুতরাং অহংকার আল্লাহ সহ্য করে না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই শেখ হাসিনার বিদায়। চাঁপাইনবাবগঞ্জের একজন এমপি গতকালকে একটা বাজে কথা বলেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেছেন, তার যা বক্তব্য, তিনি বলেছেন এই হুজুররা হলো ধর্ম ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জের এমপি সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে, আপনি যদি 24 ঘন্টার ভিতরে উইথড্র না করেন, আপনার মৃত্যুর পরে জানাজা পড়া কোনো হুজুর পাবেন না। ইতিপূর্বে আওয়ামী লীগের লোকের বক্তব্যগুলো ছিল এরকমই, কথা বলে ঠিক না ঠিক? আওয়ামী লীগের বক্তব্য যদি আপনারা দেন, তাহলে আওয়ামী লীগের আর আপনার ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি হয় না, ধরে নেবে আপনারা আওয়ামী লীগের দালাল দালাল দালাল। আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় টুপি মাথায় দেয়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ 3 বার পড়ে। যত মসজিদে যায় তত মসজিদে আসরের নামাজ পড়ে, ওর আসরের নামাজ পড়ে শেষ হয় না। এরাই ধর্ম ব্যবসায়ী। আল্লাহর কসম, মিজানুর রহমান আজারি ধর্ম ব্যবসায়ী নয়। ওনার রাগ হয়েছে কোথায় জানেন? ওনার রাগ হয়েছে যে ওই মিজানুর রহমান আজারি একটা কথা বলেছে না, যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে, এই জায়গায় ওনার রাগ। বলুন তো, বাংলাদেশে যত জায়গায় লুটপাট হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজি লুটপাটের সঙ্গে একটা জামাত শিবিরের লোক জড়িত আছে? আপনারা দেখাই দেন তো। একটা হেফাজতের আলেমরা জড়িত আছে দেখান। জামাতের নাম ধরে অনেক কিছু করতে পারে অনেকে, কিন্তু জামাতের ঘোষিত কর্মী হতে গেলে কিন্তু কয়েকটা জিনিস করা লাগে। রিপোর্ট টাকা লাগে, তারপরে অর্থসহ কোরআন পড়া লাগে না, অর্থসহ কোরআন পড়া লাগে, অর্থসহ হাদিস পড়া লাগে, কয়েক তো জামাতে নামাজ পড়ে সব রিপোর্ট লাগা লাগে, কমপক্ষে 10 পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়া লাগে, ইয়ানাত দেওয়া লাগে, বৈঠক করা লাগে। এইরকম ঘোষিত কর্মী